আলহামদুলিল্লাহ, শুকরিয়াল্লাহ মহান আল্লাহ তাআলা আসন্ন দরবার লক্ষ কোটি শুকরিয়া সুজদিন দায়মা করে সাপ্তাহিক মিলাদ মাহফিলে অনেক কি করো সার সুযোগ করে দিয়েছেন এজন্য সমস্ত একবার বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ব্যাখ্যা বিশ্লেষণে এবারও দেখা যায় মহান আল্লাহ পাক তার হাবিবের উপর দুরূদ বর্ষণ করেন, তার সাথে কোটি কোটি অগণিত ফেরেশতাদের নিয়ে দুরূদ সালাতু সালাম পেশ করেন। জাগতিক পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাকের মুখাপেক্ষি, কিন্তু মহান রাব্বুল আলামিন আশেক প্রেমিক, মহান রাব্বুল আলামিন তার যারা হাবিবের প্রতি আশেক হয়ে তার হাবিবের উপর দুরূদ বর্ষণ করেন অগণিত মানে বেসুমার, যেটা গণনাবিহীন বলেন না সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফে আয়াতে কারিমার মধ্যে বলে সাল্লিমু তাসলিমা। এই বিশ্বাসীরা, এই ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা যারা ঈমান আনান করছো, গ্রহণ করছো আমার হাবিবকে, তোমরা যত সম্মানপূর্বক সালাতু সালাম পেশ করো। এই সালাতু সালামের মাধ্যমে আমি তোমাদের দোয়াগুলো কবুল করে নিব। আমরা দুরূদ শরীফ পড়ি, কিয়াম শরীফ পড়ি এবং দোয়া দুরূদ পড়ি। সূরা কিরাত পড়ার আগে পিছনে দয়াল নবীর নাম মোবারকের আসলেই আমাদেরকে দুরূদ পড়তে হয়, না হলে বকিল কৃপণতা রাব্বুল আলামিন বলছেন যে আমার হাবিবের যেখানে আমার হাবিবের নাম আসলো আর ওই জায়গায় আমার হাবিবের দুরূদ পাঠ করলো না, তারা বকিল কৃপণ, তারা আমার পক্ষ থেকে দাতা, তারা যে নিয়তে যে কর্ম নিয়ে বসেছে আল্লাহ করতেছে, ওইটা আমি রাব্বুল আলামিন কবুল করি না যতক্ষণ না পর্যন্ত আমার প্যারা হাবিবের উপরে তারা দুরূদ সালাতু সালাম পাঠ না করে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আশিকিন প্রেমিকিন আমরা দয়াল নবীর উম্মত, আল্লাহ পাকের বান্দা। আমরা কি দয়াল নবীর উম্মত, আল্লাহ পাকের বান্দা বান্দি। আমাদের যে নিয়ম কানুন শরীয়তের বিধিবিধান দিয়ে গেছে, সেই শরীয়তের বিধিবিধান অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাতের বাণী নিয়ে এসেছেন, সেই রিসালাতের বাণী আমাদেরকে ধারণ করতে হবে, তার আমলে ক্লাসের মাধ্যমে চলতে হবে। সংসার সমাজে সত্য কথা প্রতিষ্ঠা করতে হবে। চুরি চাঁচামি এই সমস্ত কর্মকাণ্ড থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং সত্য ক্যারি করতে পারি, সত্য প্রতিষ্ঠা করতে পারি। কোনো কিছু হারিয়ে গেলে আমরা যদি পেয়ে থাকি মোবাইল, মানি ব্যাগ, অন্য কিছু স্বর্ণালঙ্কার, ওটা যেন আমরা ফিরিয়ে দিতে পারি, যার মূল্যবান জিনিস হারিয়ে গেছে। এটা সাহাবা ইকরামদের আদর্শ ছিল। এই শিক্ষা কে দিয়েছিল? গুরু শিক্ষা দিয়েছিল। গুরু শব্দের অর্থ আলো, যিনি অন্ধকারের ভিতরে আলো প্রবেশ করিয়ে দিয়েছিলেন। বলে না সুবহানাল্লাহ। এই সাহাবীরা হয়ে গেলেন as-সাহাবিকা নাজম, মানে আকাশের তারার সমতুল্য, তাদের সম্মান ইজ্জত হয়ে গেল। কারণ দয়াল নবীর সাথে তার সাথে একটা নিসবত মহব্বত হয়ে গেছে। যেমন কালামুল্লাহ শরীফের সাথে আমরা বাজার থেকে কাপড় কিনে এনে কালামুল্লাহ শরীফের একটা গিলাপ করি, কাপড় দিয়ে মরিয়ে রাখি যাতে ময়লা বা অন্য কিছু না করতে পারে। কালামুল্লাহ শরীফের সাথে তার একটা টাচ হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। যখন কালামুল্লাহ শরীফটা ধরি তখন ওই কাপড়টাকেও আমরা কালামুল্লাহ শরীফের চুমা দেওয়ার সাথে সাথে কাপড়টাও আমরা চুমা দিই, নাকি করি। এই জন্য আলেম ওলামা, জ্ঞানী গুণী, পীর মাশায়েখ যারা যখন আসতেছে আসবে, এবং যখন নবী রাসূল পয়গম্বর ছিল, যখন তাদের কাছে কম রাষ্ট্র, অন্যান্য ধর্মের কম রাষ্ট্র, যখন যারা ঈমান ছিল না তাদের, তখন নবী রাসূলদের কাছে আসলো, যখন কলেমা দিল, কলেমা নিয়ে নেওয়ার পর ঈমান আনয়ন করছে, প্রতিজ্ঞা নিয়েছে যে জীবনে আর কখনো এরকম কর্মকাণ্ড করবো না, সৎভাবে করবো। তখনই কেবল তারা আত্মসমর্পিত হয়েছিল নবীর মাধ্যমে, মহান মালিকের কাছে। নবীর মাধ্যমে
মহান মালিকের কাছে। এই জন্য আমাদেরকে আত্মসমর্পিত হতে হবে। আর আমাদের মধ্যে যে প্রকৃতি জনতা আছে, আমাদের আশেপাশে যারা আছে প্রকৃতি জনতা, এটা কোনো দল না, এটা একটা মন গড়া একটা দল। আর মন গড়া দলের মধ্যে ইসলাম না। ইসলামের শাসত্ব বাণী অনেক মজবুত, এবং ইসলাম কারো উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করে না, কোনো ধর্মই না। জুলুম অত্যাচার নিপীড়ন, জ্বালাও পোড়াও, মব সৃষ্টি করে, সন্ত্রাসী সৃষ্টি করে, এগুলো কোনো ধর্মেই নাই। সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, শান্তি ধর্ম, আত্মসমর্পিত দল, এই ধর্মও নাই। আমরা সুন্দরভাবে চলবো, আমরা রাস্তা দুটো পারি করবো, মানুষ যেন আমাদের দ্বারা কষ্ট ক্লাস না পায়। আমরা একটা ছোট্ট মেসেজ দিতে চাই যে বুখারী মুসলিম শরীফের মধ্যে দিয়ে যে আল্লাহ রসুল বলেছে যে তোমার জবান, তোমার হাত পা দ্বারা যেন অনেকটা মানুষ কষ্ট না পায়, সেজন্য নিরাপদ থাকে। আমরা সেইভাবে নিজেদেরকে স্ট্রাগল করবো, গ্রোয়িং করবো, সততা ন্যায় নিষ্ঠার মাধ্যমে আমরা এগিয়ে চলবো। মালিক আমাদের কবুল করুক, আজকে মিলাদকে কবুল করুক। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।